আমাদের আহলে হাদিস ভাইরা বের হয়ে গেছে, তারা প্রতিটা সেক্টরে আজকে ফিতনাবাজি করতেছে। কথা কোনা কেন ঠিক কিনা? এই ফিতনাবাজি যে তারা করবে এটাও আমার নবীদের 1000 বছর আগে বলে গেছে। আমার নবী বলেছে কিয়ামতের অন্যতম একটা আলামত কি, ওয়া তাজহারাল ফিতানু, কয় দেখবা চতুর্দিকে ফিতনায় ভরে যাবে, কিছু ফিতনাবাজ বের হবে। কথা কর। আজকে এই হাদিস আমার নবী 1000 বছর আগে বলে গেছে, হাদিস নাম্বার সহিহ বুখারীর 1036। ও বাবা, আজকে দেখেন এই লামা সাহাবীদের 1 নাম্বার টার্গেট, তাদের চিন্তাধারার বাইরে যারা আছে এরা আর কেউ মুসলমান না। একটু জোরে কর না। এদের মতবাদের বাইরে যদি কেউ মারা যায়, কোন গুরুস্থানে দাফন করা হয়, এদের কবর না। জোরে কর না, নাউজুবিল্লাহ। আমি যদি বিশ্বাস না হয় আমি প্রত্যেকটা প্রমাণ দিব। আমি বলেন, এই যে হোসেনপুর মসজিদ, জামে মসজিদ আছে না নাই? আল্লাহর বাসের নবীর নাম লেখা আছে না নাই? আমারে খুশি করার জন্য কখন উত্তর দিবেন না, সত্য কথা বলবেন। দেখেন আজকে আহলে হাদিসদের 10 জন বড় হুজুরের একজন নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কথা কোনা কেন ঠিক কিনা? গত বছর বুঝেন না, গরু টরু জব গ্রাম মানুষদেরকে বাইলতেল খাওয়ায়া, বাইলতেল দিয়া কিছু আমদানি রপ্তানি করতে চাইছিল আপনাদের পাশে। কথা কোনা কেন? ও বাবা, আমরা ইমাম আবু হানিফার রুহানি সন্তানরা বেঁচে আছি না নাই? এজন্য ওয়াজ হবে গরম। ক্ষমতা থাকলে এখানে আসো, চ্যালেঞ্জ করো, আর বাহাস কোন দিন করবার তারিখ তুমি দিবা, তোমার তারিখে বসবো। কথা কোন ঠিক কিনা? আর যদি এত হিম্মত না থাকে, তোমাদের বড় শায়েকের বাড়ি যে রাজশাহী জেলা সদরে গিয়ে বসবো, তাতেও রাজি। কথা কর। আমি লেকচার মেরে স্টেজে হাদিয়া নিয়ে পকেটে গরম বক্তৃতা দিয়ে চলে যাব, ওই হুজুর আমি না। আমি চ্যালেঞ্জ দেই এবং চ্যালেঞ্জ গ্রহণ করে কথা বলার ইনশাআল্লাহ আবেদ শাহ মাদানী রহমাতুল্লাহ রুহানি সন্তান, ইমাম আহমদ রেজা আলা হযরতের রুহানি সন্তান আমরা। কথা কোন ঠিক কিনা? দেখেন আজকে আমাদেরকে কিভাবে গণহারে কাফের ফতোয়া দেওয়া হচ্ছে। এই ভদ্রলোক, আমি কাউকে ছোট করে কারো ব্যক্তিগত জীবন নিয়ে ক্রিটিসাইজ করা আমাদের ওস্তাদরা আমাদেরকে শিক্ষা দেয় নাই। আমাদের কাজ হচ্ছে দলিল দিয়ে খণ্ডন করা। কথা কোন ঠিক কিনা? হকটা জানিয়ে দেওয়া। এবার আসেন 63 পৃষ্ঠার মধ্যে হেডিং দিয়েছে। হেডিং কি? মসজিদের দেওয়ালে, আমি যদি ভুয়া কথা বলি আলেম ওলামারা আপনারা দেখবেন, মসজিদের দেওয়ালে হেডিং দিয়েছে শিরোনাম, মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ ও মুহাম্মদ লেখা এবং নকশা আঁকা নাজায়েজ। নাউজুবিল্লাহ। ও বাবা, আমি যদি ভুল কথা বলি, ভাই মোহাম্মদ লেখছে, আগে হযরত আছে, শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, সে আমার নবীর নাম মোহাম্মদ লেখছে, এর কাছে এমন মনে হয় যে মোহাম্মদ মনে হয় ছোট ভাই। নাউজুবিল্লাহ। ও বাবা, এখন বলতে পারে আমার আহলে হাদিস ভাইরা বলবে এই মোহাম্মদ বলতে তো অন্য কিছু বুঝাইতে পারে। নয় নয়, এই মোহাম্মদ বলতে যে নবীরে বুঝানো হয়েছে, আপনার হুজুরই পরের লাইনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে দিয়ে বুঝাই দিয়েছে। ওরে বাবা, আমার নবীর নাম লিখতেছে মুহাম্মদ, না আগে হযরত আছে, না শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। আজকে যারা আমার নবীর নামটা অন্তত সম্মানের সাথে লিখতে পারে না, তাদের কলবে কি নবীর মহব্বত আছে? মুহাম্মদ মুহাম্মদ তো মুহাম্মদ কি? আজকে দেখেন তারপরে লিখতেছে কি, পৃথিবীর যে কোন স্থানে, মসজিদ হোক মসজিদের বাইরে হোক, পাশাপাশি আল্লাহ ও মুহাম্মদ লেখা হারাম। নাউজুবিল্লাহ। আর একটু জোরে কর। হারাম প্রমাণ করতে হলে কোরআনের আয়াত লাগবে, নাহলে মুতাওয়াতির নস লাগবে। এবার আসেন দেখে লিখতেছে, যারা লিখে মসজিদের ওয়ালে আল্লাহর পাশে নবীর নাম যারা লিখলে কি হবে? যারা লিখতে সহযোগিতা করে, সমর্থন করে, তারা মহাপাপী। হ্যাঁ বড় ভাই, আপনি বলেন তারা মহাপাপী শব্দটা আছে? আপনারা মসজিদের ওয়ালে নবীর নাম এক পাশে, আল্লাহর নাম এক পাশে লিখছেন, আপনারা হয়ে গেছেন মহাপাপী। তারপরে মহাপাপী ওই শেষ না, তারপরে কি? এটা শিরকি আকীদা। এটা যারা আল্লাহর পাশে নবীর নাম মসজিদের ওয়ালে লিখবে, তারা শিরিক করে মুশরিক হয়ে গেছে। আমরা কি সবাই মুশরিক হয়ে গেছি? হ্যাঁ, গ্রামের নামটা খালি বারবার ভুলে যায়, পোস্টারটা আমার সামনে রাখো। খাওয়া দাওয়ায় ভরপুর, গ্রামের নাম হোসেনপুর। এত সুন্দর নামটা বারবার মুখস্থ রাখতে হবে। এবার দেখেন গভীর মনোযোগ, প্রতিদিন এত জায়গায় মাহফিলে যায়, গ্রামের নাম মনে রাখতে পারি না আসলে। এবার আসেন হোসেনপুরের আশিকে রাসূল ভাইরা, আজকে আল্লাহর পাশে নবীর নাম আমরা মহাব্বতে লিখেছি,
আজকে আপনাদেরকে ফতোয়া দিতেছে এই আহলে হাদিস শায়েখেরা, আপনারা সবাই মুশরিক হয়ে গেছেন। আপনারা বলেন, আপনারা কি এই হুজুরের সাথে একমত? একমত হইলে আর আপনারা কি মুসলমান নাই, নতুন করে আবার কালেমা গ্রহণ করতে হবে? এবার আসেন, শিরিকটা কেমনে হইলো? ও বাবা, এটা কিন্তু মুস্তাহাব দ্বন্দ্ব নয় যে নফল মাসলা গুতাগুতি কেন। মুশরিক আর ইমানদারের ব্যাপার বাবা। ও বাবা, বেদিন আর ইমানদারের ব্যাপার। আমাদেরকে বেদিন ফতোয়া দিচ্ছে, মুশরিক ফতোয়া দিচ্ছে। এটা চারটিখানি ছোটখাটো মামলা নয়, এটা বড় মামলা। কথা কর, ছোটখাটো মামলা না। আমাদেরকে বলতেছে মুশরিক। তো আমাদেরকে যারা মুশরিক বলে, আমরা কি চুপ থাকতে পারি? গভীর মনোযোগ, ষড়যন্ত্র কত দিকে হচ্ছে দেখেন। মুস্তাহাব মাসালা নিয়ে কথা বলবো না। এবার দেখেন শিরিকটা কেমনে হইলো। এবার আমাদেরকে একটা ব্রেইন ওয়াশ করার চেষ্টা করছে। এর দ্বারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা হোসেনপুরের গ্রামবাসীরা, আপনারা আমাকে উত্তর দেন, আমরা কোন সুন্নিরা কি নবীকে আল্লাহ সমান মর্যাদার মনে করি? আমরা কি বলি নবীর মর্যাদা আল্লাহ সমান? আমাদের মক্তবের বাচ্চারাও কি এটা বলে? আজকে তারা লিখতেছে, কয় যারা মসজিদের ওয়ালে যে সুন্নিরা হানাফিরা আল্লাহর নামের পাশে নবীর নাম লেখে, তাদের আকীদা হলো তারা নবীকে আল্লাহর সমান মনে করে। জোরে কোন না। তাহলে এটা কি আমাদের নামে সত্য বললো না মিথ্যা? সত্য বললো না মিথ্যা অপবাদ? চিন্তা করবেন। আমার কথাকে অন্ধভাবে গ্রহণ করার আপনার দরকার নাই। আপনাকে বিবেক আল্লাহ দিয়েছে, আপনি বিবেক দিয়ে চিন্তা করেন। আপনি কি আহলে সুন্নতে থাকবেন, আপনি কি হানাফিতে থাকবেন, না লা মাযহাবিতে যাবেন, এটা আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। আমরা জোর করে কাউকে আমাদের হানাফিতে রাখতে চাই না, আমাদের দলে টানি না। আমরা কোরআন সুন্নাহর দাওয়াত দিয়ে টানি। কথা কর, টাকা দিয়ে তোমার চাকরি দিব, এই দিব, সেই দিব, এই লোক দেখায় আমরা আমাদের দলে টানি না। কথা কর না কেন? ও বাবা, এখন দেখেন একটা জিনিস দেখেন, সে আমাদের কুফরি ফতোয়া দিতে গিয়ে আমাদেরকে মুশরিক ফতোয়া দিয়ে কুফরি করে বসেছে নিজেই। কেন? আপনারা বলেন, আমার আল্লাহর মর্যাদা কি সসীম না অসীম? বলেন না। আমার আল্লাহর মর্যাদার কোন সীমারেখা আছে? তো আমার আল্লাহর মর্যাদার সীমারেখা থাকলে না নবীকে আল্লাহর সমান বানাইতাম। যেই আমার আল্লাহর, যেই সৃষ্টিকর্তার মর্যাদার কোনো কুল কিনারা নাই, সীমারেখা নাই, তো আমার নবীকে আল্লাহর সমান বানানো কি সম্ভব? জোরে বলেন, সম্ভব? তাহলে এই যে বলদ শায়েখ যে কথাটা লেখলো, আদৌ কি কথাটা বাস্তব না অবাস্তব? আজকে অবাস্তব ফতোয়া দিচ্ছে। ও বাবা, আমরা মনে করি নবীর মর্যাদা সসীম, একটা সীমারেখা আছে। ও সীমারেখা কি? আল্লাহর পরে নবীর মর্যাদা, কিন্তু আমার আল্লাহর মর্যাদার কোন সীমারেখা। এবার আসেন, দেখেন সময় কম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা ছিলেন, নাম শুনছেন আপনারা না? হোসেনপুরে আবু বকর সিদ্দিকের নাম প্রথম আমি বললাম। হযরতে আবু বকর সিদ্দিকের ব্যাপারে একটা ঘটনা এসেছে। কিতাবের নাম তাফসিরে কাবীর, লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি। ইমাম ফখরুদ্দিন রাজির ইন্তেকাল 606 হিজরি। কিতাবের নাম তাফসিরে কাবীর। ও বাবা, যিনি 6ষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ, ছোটখাটো ব্যাপার নয়, মুজাদ্দিদ হওয়া এত সহজ ব্যাপার নয়। 6ষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ, পৃথিবীতে সবচেয়ে বড় যিনি তাফসির লিখেছেন, তাফসিরে কাবীর, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 238, সূরা বাকারার ব্যাখ্যায় ইমাম রাজি লিখতেছে, একবার আল্লাহর হাবিব তার আংটি মোবারকটা আবু বকর সিদ্দিকের হাতে দিলেন। দেওয়ার পরে বললেন, আবু বকর, তুমি স্বর্ণকারের দোকানে যাও। যাওয়ার পরে তুমি স্বর্ণকারকে বলবে আংটির মধ্যে আল্লাহু নামটা সুন্দর করে খোদাই করে দেওয়ার জন্য। আবু বকর সিদ্দিক দায়িত্ব নিয়ে রওনা দিলেন। আবু বকর সিদ্দিক রাস্তার মধ্যে ভাবতেছে যে আল্লাহ আরশে আজিমের পায়ায় আল্লাহর পাশে নবীর নাম, তার বন্ধুর নামকে জায়গা করেছে। যে আল্লাহ কালেমাতে আল্লাহর পাশে নবীর নাম, তার বন্ধুর নাম সংযোজন করেছে, আমি কিভাবে আংটির মধ্যে শুধু আল্লাহর নাম লিখি? আবু বকর সিদ্দিক স্বর্ণকারের ডিজাইনারকে বলল, স্বর্ণকারের ডিজাইনার, হাদিয়া যত লাগে তত আমি আবু বকর দিব। ডান পাশে আমার আল্লাহর নাম, বাম পাশে আমার নবীর নাম সুন্দর করে খোদাই করে দাও। আর একটু জোরে বলেন না। বলে ঠিক আছে, আপনি 2 দিন পরে আসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2 দিন পরে গেলেন। 2 দিন পরে যাওয়ার পরে দেখলো সুন্দর করে কাজটা করেছে।
কাজটা করার পরে একটা খাম বলেন, প্যাকেট বলেন, যাই বলেন, নিয়ে রওনা দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন। আল্লাহর হাবিবের হাতে প্যাকেটটা যখন দিলেন, আল্লাহর হাবিব প্যাকেটটা খোলার পরে দেখে ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম, আর নিচে আবু বকর সিদ্দিকের নাম। ও বাবা, গভীরভাবে লক্ষ্য করেন, আল্লাহর হাবিব মুস্কি হাসি দিলেন। হযরত আবু বকর সিদ্দিক মুস্কি হাসির কারণ যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব বললেন, আবু বকর, আমি তোমাকে বলেছিলাম শুধু আল্লাহর নামটা খোদাই করার জন্য। তুমি যখন মনে মনে ভেবেছো আল্লাহর নাম শুধু থাকবে আংটিতে, নবীর নাম থাকবে না, এটা তো হতে পারে না। তুমি নিজ থেকে আমার নাম সংযোজন করেছো। আমার আল্লাহর এই কাজটা, তোমার এই নেক নিয়ত, এই ভালো উদ্দেশ্যটা আমার আল্লাহর দরবারে অনেক পছন্দ হয়েছে। এজন্য আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে অদৃশ্যভাবে তোমার নামটাও আমার নামের নিচে খোদাই করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও বাবা, আমি যেই কথা বলার জন্য, যেটা বোঝানোর জন্য ঘটনাটা বললাম, ও বাবা, ফতুয়া দিলে ইমাম ফখরুদ্দিন রাজিকে দাও, আবু বকর সিদ্দিককে দাও। আবু বকর সিদ্দিক যদি আল্লাহর পাশে নবীর নামটা লাগাইতে পারে, লিখতে পারে, আবু বকর সিদ্দিক যদি ইমানদার হয়, পৃথিবীর সবচেয়ে বড় ইমানদার, তাহলে আমরা কি আবু বকর সিদ্দিকের চাইতে ইসলাম বেশি বুঝি? আরো জোরে বলেন, বেশি বুঝি? তাহলে আমাদের এই আহলে হাদিস শায়খরা কি ইসলাম বেশি বুঝে আবু বকর সিদ্দিকের চাইতে? কোশ্চিন কালো কি সম্ভব? ওরে বাবা রে, আবু বকর সিদ্দিক বুঝলো না কোনটা শিরক। হ্যাঁ, আবু বকর সিদ্দিকের চেয়ে বড় মুসল্লি চলে আসছে আপনাদের রহিমা নগরের পাশে। হ্যাঁ, এই গ্রামে কথা কন না, রাগ করতেছেন আপনারা? আমি কিন্তু ওয়াজের শুরুতে বলছি আমার ওয়াজগুলো গরম, যারা দাওয়াত দেয় এরা বুঝে শুনে দাওয়াত দেয়। এবার আসে, তাহলে যেই আহলে হাদিসরা বলে তারা ছাড়া আর কেউ মুসলমান না। আমি বাংলাদেশের 64 জেলায় মাহফিল করেছি, কোন জেলা বাকি নাই। বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, পঞ্চগড়, কোন জায়গা বাকি নাই। ও বাবা, প্রত্যেক জেলায় আমরা সফর অবস্থায় নামাজ পড়ার আমাদের একটা সুযোগ হয়, কারণ গাড়ি থামাইতে হয়। বিভিন্ন জেলায় আমরা নামাজ পড়েছি, প্রত্যেকটা জেলায় দেখেছি আল্লাহর পাশে নবীর নাম। এই কথা বলেন ঠিক কিনা? এখন উনি যুক্তি দিল কি জানেন? এবার একটু যুক্তিটা একটু ওয়াজ করি। যুক্তি দিল শিরকের। কই কি কয়, আল্লাহর পাশে যদি নবীর নামটা লাগানো হয়, পাশাপাশি লেখা হয়, উনার মর্যাদা উনার সমান মনে হয়, উনার মর্যাদা উনার সমান মনে হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এই যুক্তিটা উনি দিল। তো যুক্তির খাতিরে আমি একটা যুক্তি দেই। আমি একটা ওয়ালের সাদা জায়গার মধ্যে এক পাশে লিখবো আবু জাহেল, আরেক ডাইন পাশে লিখবো আবু জাহেল, বাম পাশে লিখবো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এখন আপনারা বলেন, আহলে হাদিসের একজন ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয়, ওনার অনুসারীদেরকে, ভক্ত অনুরক্তকে, বলে তো দুইজনের নাম যে দুই পাশে লেখা হলো, দুইজনের মর্যাদা কি এক সমান? বলবেন না না। কেন? কারণ আবু জাহেল এটা আলাদা ব্যক্তি, আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি আলাদা ব্যক্তি। আবু জাহেল নিম্ন মর্যাদার, সে কাফের, আমার শায়েখ বড় ইমানদার। দুইজনের মর্যাদা কখনো এক হতে পারে না। ওরে বাবা, তোমার শায়েখ আর আবু জাহেলের নাম পাশাপাশি লেখলে সমান বুঝায় না, কিন্তু আমার নবীর নামের পাশে আল্লাহর নাম লেখলে সমান বুঝায়। এই ফতুয়া, এই যুক্তি তোমার তখন কোথায় থাকে? কথা কোনা কেন? যুক্তির জবাবে যুক্তি, দলিলের জবাবে দলিল। এই কথা কোনা ঠিক কিনা? ও রহিমানগরের ভাইরা, আজকে দেখেন এই লামাযাবিদের চিন্তা ভাবনা দেখেন। হোসেনপুর আর রহিমানগর কাছাকাছি না? রহিমানগর কোন দিকে? এদিকে। কিছুদিন আগে আমার মনে হয় মাহফিল আছে একটা 14 তারিখ, এই জন্য জিব্বাই আয়া পড়ে। আবার আয়া পড়ার আবার কারণ আছে, দাওয়াত আছে 14 তারিখ, হয়তো এই কারণে। গভীর ভাবে লক্ষ্য করেন বাবা, যেই ফতুয়া মুসলমানকে ইহুদি নাসারারাও দেওয়ার সাহস করবে না, একটা হিন্দু দেওয়ার সাহস করবে না, সেই ফতুয়া দিচ্ছে কথিত লামাযাবিরা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও বাবা, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা মারা গেছে 100 বছর, 150 বছর, 50 বছর, তো তাদের কবরকে কবর বলতে হবে কি হবে না? কবর যতই পুরাতন হোক, কবর তো কবরই। কথা কোনা ঠিক কিনা? আর লামাযাবিদের মতে ফতুয়া কি জানেন?
তারা আহলে হাদিসরা চিন্তা করলো আজ থেকে 20-25 বছর আগে যত মানুষ মারা গেছে সবাই তো ছিল হানাফি, আর হানাফি তাদের মতে হানাফিরা মুসলমান নয়, মুশরিক। তো এখন তারা চিন্তা করলো যারা জীবিত আছে তাদেরকে তো বই লেখা ভিডিও দিয়া বিভিন্ন ভাবে আমরা গুমরা করতেছি, যারা কবর দেশে চলে গেছে এরা তো এদেরকে তো আর সুযোগ পাবো না, এদেরকে একটা বাড়ি চালান ফতুয়া মেরে দেই। এখন আহলে হাদিসরা কি ফতুয়া দিতেছে দেখেন। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বই দেখেন, কারো সন্দেহ লাগলে ওয়েলকাম স্টেজে আসেন। বইয়ের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, পৃষ্ঠা নাম্বার 63। ভাইজান 63 নাম্বার পৃষ্ঠা, ঠিক আছে? লিখতেছে তারা একজনে প্রশ্ন করছে, এই ভদ্রলোককে একজনে প্রশ্ন করছে কি জানেন? দেখেন যে অবান্তর প্রশ্ন করছে যে শায়েখ আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা মরে গেছে, অনেকদিন আগে মারা গেছে, পুরাতন হয়ে গেছে কবর, তাদের কবরের ব্যাপারে ফতুয়া কি? প্রশ্ন করছে। এবার উত্তর দিতেছে দেখেন, যেই উত্তর ইহুদি নাসারাও ভয় পাবে দিতে। এই কথা বলতে ইহুদিরাও চিন্তা করবে 10 বার, খ্রিস্টানরা চিন্তা করবে 10 বার, হিন্দুরা পর্যন্ত চিন্তা করবে 20 বার। সে ফতুয়া দিতে চিন্তা করছে না একবারও লামাযহাবীরা। জোরে কোন নাউজুবিল্লাহ। দেখেন বাবা, যাদের বাপ দাদাকে ভালোবাসেন কবরে চলে গেছে, তারা বিন্দু পরিমাণ যারা ভালোবাসেন একটু সতর্ক হন। লিখতেছে আর যদি আপনার বাপ দাদার কবর, আর যদি সে কবর বহু পুরাতন হয়, আপনার দাদার কবরটা যদি পুরাতন হয়ে গেছে, মনে করেন অনেক দিন হয়ে গেছে, হাড় হাড্ডি মাটিতে মিশে গিয়ে সবকিছু মাটি হয়ে যায়, আপনার বাপ দাদার পূর্বপুরুষের কবর যদি পুরাতন হয়, দেহটারে মাটি খাইয়ে লাইছে, তাহলে কি হবে? তাহলে সেই জায়গা এখন আর কবর নাই, জায়গা হয়ে গেছে, তাহলে সেই জায়গা সাধারণ জায়গার মতো হয়ে যাবে। জোরে কন্যা। সাধারণ জায়গা হলে কি হবে? সেই জায়গায় ফল ফসল উৎপাদন করা যাবে, ঘর নির্মাণ করা যাবে, সব ধরনের সুবিধা সেখান থেকে নেওয়া যাবে। ও বাবা, আহলে হাদিসদের ফতুয়া কি জানেন? আপনার বাপ দাদার পূর্বপুরুষের কবরটা যদি মোটামুটি পুরাতন হয়ে গেছে, এটার কবর না, এটার মধ্যে আপনি বিল্ডিং বানাইতে পারবেন, টয়লেট বানাইতে পারবেন, আপনি ট্রাক্টর চালায় ফল ফসল উৎপাদন করতে পারবেন, তাহলে কবরটা একটু মোটামুটি পুরাতন হইলেই চলবে। একটু জোরে কর না। হ্যাঁ, পিছনের বাইরে আরো জোরে বলেন। তাহলে আপনারা কি চান আপনাদের বাপ দাদার পূর্বপুরুষের কবরের উপরে ট্রাক্টর চালাক? এটা কি আপনারা চান? আপনার বাপ দাদার পূর্বপুরুষের কবরের উপরে টয়লেট নির্মাণ করুক, এটা কি আপনারা চান? যদি না চান, এদের থেকে অবশ্যই সাবধান থাকতে। জোরে বলেন, থাকতে। গভীর মনোযোগ আমার বাবারা ভাইরা, শুরুতেই বলেছি প্রধান অতিথি, মাশাআল্লাহ বসেন। শুরুতেই বলেছি আমার কথাগুলো একটু কড়া, কারণ হক কথাগুলো একটু তিতাই হয়। এবার আসেন ও বাবা, গভীর ভাবে লক্ষ্য করেন আজকে কতটুকু ফিতনা চলছে। এই যে ফতুয়াটা দিল দেখেন, এই ফতুয়াটা যে অবাস্তব অবান্তর, একটা তো হচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী, এটা তো আছেই, পাশাপাশি ফতুয়াটা অযৌক্তিক এবং অবান্তর। কেন? একটু মনোযোগ দিন বাবা, ওয়াজ তো বহু সুরলা ওয়াজ বহু শুনেছেন, একটু ঈমান সংশোধনের ওয়াজ শুনে যান। কথা কোনা কেন? ঠিক কি না? কারণ চতুর্দিকে বাতিল, এরা ঘুমটা মেরে ঘুমটা দিয়ে বসে আছে। কথা কোনা কেন? আপনারা বলেন, সে ফতুয়া দিল একটা শর্তে দিয়ে। শর্ত কি? কবরের লাশ, মানে এই কবরে যিনি শুয়ে আছে, তার হাড্ডি যদি, তার দেহের গোশতগুলো যদি মাটি খেয়ে ফেলে, তাহলে এটা আর কবর নাই। তাহলে কি করতে পারবেন? ট্রাক্টর চালাইতে পারবেন, টয়লেট বাড়িঘর নির্মাণ যা খুশি তা বানাইতে পারবেন। এখন মনোযোগ, এখন আপনি একটা কবরের পাশে দাঁড়ায় কি বলতে পারবেন কার দেহের মাটি কার দেহ খাইলো কি খাইলো না? এটা কি আমরা কবরের পাশে দাঁড়ায় বলতে পারবো? জোরে বলেন, বলতে পারবো? এটা বলতে হলে এলমে গায়েব লাগবে। কথা কন না? না হয় মাটির উপরেই ভাগে আমরা দাঁড়ায় বলতে পারবো না কার কবরের লাশটা ঠিক আছে আর ঠিক নাই। এই বলে, আপনারা কি বলতে পারবেন? কোন কবরের পাশে দাঁড়ায় কি বলতে পারবেন কার দেহটা ঠিক আছে না নাই? তাহলে এই যে ফতুয়াটা সে দিল, এটা কি যৌক্তিক না অযৌক্তিক? কাল্পনিক একটা হাস্যকর ফতুয়া দিল, উদ্দেশ্য তো বাইরে থেকে পকেট কাটা। কথা বুঝেন না? খুশি করা কাদের? ইসরায়েলের। তো ইসরায়েলের টাকা খাইয়া ফতুয়া এখন কোন দিক দিয়ে দিবে? মাথা এখন ঠিক নাই। কথা কন না কেন? ও বাবা, এবার আসেন ইসলাম কি বলে, তারা কি বলে। ও বাবা, আমি যদি বানোয়াট কোন কথা বলি, কোরআন সুন্নাহর বাইরে যদি কথা বলি, একটা কথা বলি যাওয়ার পরে নয়, এখানে ধরবেন। এবার আসেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3230 নম্বর হাদিস,
সহিহ হাদিস, আলবানী পর্যন্ত হাদিসটিকে সহিহ বলেছে। হাদিসটি নাসাই শরীফের 2048 এবং ইবনে মাজাহ শরীফের 1568 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 20787 নম্বর হাদিস। সর্বমহলে হাদিসটা সহিহ। জোরে কোন মারহাবা। সে হাদিসটা কি? নবীর একজন গোলাম নাম হলো হযরত বাশীর। হযরত বাশীর রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি একবার নবীর পাশে পাশে যাচ্ছি, তো আমার নবী একবার একটা গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, তো দেখতেছে একটা লোক, মানে বোকা মানুষ, খেতে কামারে কাজ করে, এত জ্ঞানী না আর কি, মাসালা তো জানে না, জুতা দুইটা পরে স্যান্ডেল পরে কবরের উপর দিয়ে হাঁটতেছে। তো জুতা পরে যখন কবরের উপরে হাঁটতেছে, আমার নবী দেখে কষ্ট পাইলেন। আমার নবী দেখতেছে ভিতর থেকে কবরবাসী তার স্যান্ডেল পরার কারণে ভিতর থেকে কবরবাসী কষ্ট পাচ্ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী বললেন, স্যান্ডেল পরিহিত ব্যক্তি, তোমার জুতাগুলো স্যান্ডেলগুলো খুলে নাও। ওই লোক কয়, আমার জুতা আমি পরি, আমারে দয়া কেনায় ধমক। তাকায়া দেখতেছি কি হাদিসের ভাষা, ফানাজারা রাজুলু ফালাম্মা আরাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাহুমা ফারামা বিহিমা। ওই লোক তাকায়া দেখে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তাকে ধমক দিয়েছে। সে কি করলো জানেন? জুতা দুইটা খুললো, খোলার পরে এমন জোরে নিক্ষেপ করলো, বলে যেই জুতা আমার নবী অপছন্দ করছে এই জুতাই আমি আর জীবনে পরবো না। জোরে কোন না। সাহাবীরা এমন ভাবে সংশোধন হয়েছেন আমার নবীর হুকুমে। ও বাবা, গভীর ভাবে লক্ষ্য করেন তো, আমার নবী বলতেছে জুতা পায়ে দিয়া কবরের উপরে হাঁটার কারণে কবরের ভিতর থেকে কবরবাসী কষ্ট পায়। ও আমার বাবারা, ভাইরা, ও হোসেনপুরের আশিক রাসূল ভাইরা, তো কবরের উপরে যদি স্যান্ডেল পায়ে দিয়া ধরপড় করে হাঁটলে মৃত ব্যক্তি কবর থেকে কষ্ট পায়, আর যদি কবরের উপরে ট্রাক্টর চালায় দেয়, টয়লেট বানায়, তাহলে কি কবরবাসী খুশি হবে না কষ্ট পাবে? আরো বেশি কষ্ট পাবে। কথা কোনা কেন? আজকে তারা ফতোয়া দিতেছে মুসলমানদেরকে, আজকে আবার নামাজ শিক্ষা নাম দিছে কি দেখছেন নি বইয়ের, কি সুন্দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। জোরে কোন নাউজুবিল্লাহ। মডেল উপরে মধুর, ভিতরে কি? জোরে কোন না। মদের বোতলের উপরে যতই আপনি যেই মনোগ্রাম দিয়ে খাওয়ানোর চেষ্টা করেন, মানুষ মদের বোতল ধরলেই বুঝবে এটা যে মদ। কথা কন না, ঠিক কিনা? নাম কিন্তু বহু সুন্দর। ও বাবা, এবার আসেন, আপনারা কি রাগ করতেছেন? আমার নবী একবার একটা কবরের পাশে দিয়ে হেঁটে যাচ্ছে, মনোযোগ, কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তখন দেখতেছে একজন অজ্ঞাত লোক, একজন ব্যক্তি, অজ্ঞ লোক, সে কবরের উপরে বসে বসে কি জানি খাইতেছে। অনেক সময় আমাদের বাচ্চারা দেখবেন রাস্তার মধ্যে কবর পাকা থাকলে বইয়ে বইয়ে বাদাম খায়। কথা কোনা সাবধান। আমার নবী যখন দেখলো যে একজন ব্যক্তি কবরের উপরে বসে বসে কথা বলতেছে, কোন একটা করতেছে, আমার নবী কি করলেন জানেন? আবু দাউদ শরীফের হাদিস। ও বাবা, হাদিস নাম্বার হচ্ছে 3229 নাম্বার হাদিস। সে আমার নবী তখন সে হাদিসের মধ্যে বলতেছে, ও সাহাবী, ও আমার সাহাবী, তুমি না বুঝে যে কবরের উপরে বসে যে তুমি কি করতেছো, বসে আছো, লা তাজিলুসু আলাল কুবুরি, তুমি কবরের উপরে বসবে না। তো তোমার কবরের উপরে বসার কারণে মৃত ব্যক্তি কবর থেকে কষ্ট পায়। সিম্পল একটা উদাহরণ দিলাম আপনাদেরকে। ও বাবা, কবরের উপরে যদি জাস্ট একটু বসলেই মৃত ব্যক্তি কবর থেকে কষ্ট পায় তার আত্মা, তাহলে কি কবরের উপরে ট্রাক্টর চালাই দিলে আর টয়লেট বানাইলে কবরবাসী খুশি হয়? আজকে কি ফতুয়া আজকে দিচ্ছে, আপনারা একটু বিবেক থেকে বলেন, এই ফতুয়া কি হিন্দু দেওয়ার সাহস করবে? এই ফতুয়া কি একজন খ্রিস্টান দেওয়ার সাহস করবে? আজকে দেখেন না, খ্রিস্টানরাও তাদের কবরকে যত্ন করে রাখে বাপ দাদার কবর স্মরণ করার জন্য। আরে আজকে মুসলমান নামধারী লোক বলে মুসলমানদের কবরের উপরে বুলডোজার চালিয়ে দিয়ে মুসলমানদের কবরের উপর টয়লেট বানানোর জন্য, বিল্ডিং বানানোর জন্য, ফসল উৎপাদনের জন্য তারা কশিন কালেও মুসলমান হতে পারে। বাবা, গভীর ভাবে লক্ষ্য করেন। এবার আসেন, এই লামাজাবিদের চিন্তা দ্বারা আমাদের যারা বাপ দাদা মারা গেছে, হেরা জানে আমাদের বাপ দাদারা ছিল সুন্নি হানাফি। এদের কবর এদের কাছে, আহলে হাদিসদের কাছে কবর না, আমাদের নামাজ তাদের কাছে নামাজ না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই দেখেন, এক ভদ্রলোক বই লিখেছে, দেখেন আমার কাছে বই আছে, বই লিখেছে, বইয়ের নাম কিন্তু অনেক সুন্দর। বইয়ের নাম দিয়েছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেখক আহলে হাদিসদের 10 জনের একজন মুজাফফর বিন মুহসিন। আপনারা দেখবেন নাম দিয়েছে। এই বইয়ের 28 নাম্বার পৃষ্ঠা
আমাদের অতিথি সাহেব আছেন, আমি যদি বুয়া কথা বলি এখানে অনেক সচেতন মানুষ আছে, তারা ধরবে। হেডিং দিয়েছে 28 নম্বর পৃষ্ঠা, সম্মানিত মুসল্লি আপনাদেরকে বলতেছে বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে, মানে আপনারা যেভাবে নামাজ আদায় করেন, তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়ার সালাত। আরেকটু জোরে কর। তা আমরা যেভাবে না বিন্নিতে হাত বাঁধি, বারবার আঙ্গুল তাগো মতো না চাই না, ওয়ালাদ দোয়ালিন বলার পর আমিন বলে চিৎকার করি না, আর নামাজে দাঁড়ানোর সময় কথা বুঝেন নাই, এমনি দাঁড়াই না। তো তাদের ফতোয়া হলো কি জানেন, আমাদের নামাজ হইলো বানোয়াট নামাজ, মানে আমাদের নামাজ নামাজ না, তাদের নামাজ হলো নামাজ। আমাদের কবরস্থান কবরস্থান না, তাদের কবরস্থান হইলো কবরস্থান। ও বাবা দেখেন, আমাদের কালেমা, আমরা কেউ মুসলমান না, কারণ আমাদের মসজিদে আল্লাহর পাশে নবীর নাম আছে, আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি, তারা মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে বলে আর কোন কালেমা নাই। জোরে কর না। ও বাবা, যাদের সাথে কালেমা থেকেই শুরুতে গন্ডগোল, তো তাদের সাথে গন্ডগোলের কোনো শেষ আছে? এবার আসেন তো, লামাজাবিদের টার্গেট তারা, তাদের বাইরে আর তারা কাউকে মুসলমান মনে করে না। এতক্ষণ ধরে আমি আধা ঘন্টা এই জিনিসটা বুঝাইলাম। নাম্বার 2 নাম্বার পয়েন্ট আসেন, লামাজাবিদের 2 নাম্বার একটা বড় টার্গেট আছে, আমি কি বলবো? সে টার্গেটটা হচ্ছে আমার নবীর প্রতিষ্ঠিত সুন্নতগুলোকে বেদাত ফতোয়া দেওয়া। কথা কোনা কেন? যেমন টুপি প্রতিষ্ঠিত সুন্নত, কোন ফিতনা, কোন দ্বন্দ্ব। আজকে তারা কি লিখতেছে দেখেন, আমি যদি বুয়া কথা বলি, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত 140 পৃষ্ঠা দেখেন। যুবক, আমার কথা অন্ধভাবে গ্রহণের কোনো দরকার নাই ভাই। আমার তোমার জান্নাত তোমার, তোমার জাহান্নাম তোমার, তোমার হিসাব তোমার। কথা কর না ঠিক কিনা? 140 পৃষ্ঠার মধ্যে হেডিং দিয়েছে দেখেন, এই যে মার্কার কালি দিয়ে মার করা, সালাতের সময় টুপি পড়তে হবে কি, নামাজ পড়ার সময় টুপিটা কি দরকার আছে? উত্তর দিতেছে, আবার নিজে প্রশ্ন নিজে করতেছে, আবার উত্তর দিতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। আঙ্কেল বলেন তার কোনো প্রমাণ নেই, শব্দটা আছে না নাই? আপনারা কি বলেন, বিবেকে কি বলে? আমার নবী জীবনে কোনোদিন টুপি পরে নাই। ও চাচারা, আপনারা তো মুরব্বী মানুষ, এরা যুবকরা তো 2 দিন হয় দুনিয়াতে আসছে, আপনারা বলেন আমার নবী কি জীবনে কোনোদিন টুপি পরে নাই? এই হুজুরদের ফতোয়া মতে জীবনে টুপি কিনা যেই টাকাগুলো খরচ করলেন, আপনি করলেন, আপনার বাবাই করলো, দাদাই করলো, দাদার বাবাই করলো, আমাদের অতিথি চাপ করলো, সব টাকায় অপচয় হয়েছে। কেন? নবীজিটা করে নাই, এটা করার নাম হইলো তাদের দৃষ্টিতে বেদাত। হ্যাঁ, তাহলে আমরা কি সারা জীবন টুপি কিনা টাকা খরচ করলাম, অপচয় হলো না সওয়াব হলো? অপচয় না সওয়াব? আজকে টুপি নিয়ে অ্যালার্জি খাই জানি, চিন্তা করছেন অবস্থা। আজকে এজন্য আজকে ইয়াং ছেলেরা, কোটটাই পরা ছেলেরা টুপি পরতে চায় না। কথা কেন? কেন টুপি নিয়ে তাদের যত অ্যালার্জি খাই জানি। ও বাবা দেখেন, আজকে কোন ফিতনার মধ্যে আমরা আছি, আবার চিন্তা করেন। এতদিন আমরা জানাজার পরে দোয়া করেছি, বলছে বেদাত। কথা কেন? কেন? আচ্ছা, জানাজার পরে না হয় বেদাত বুঝলাম, তোমাদের এত অ্যালার্জি খাই জানি, কিন্তু দাফনের পরে দোয়া নিয়ে কোনো মতভেদ আছে? কেউ আমরা লাশ দাফন করার পরে দোয়া করতাম কি করতাম না? অতিথি সাহেব আমরা করতাম কিনা? আজকে জানাজার পরে দোয়া নিয়ে এতদিন তারা গুতাগুতি করছে। আচ্ছা, আমরা বাহাস টাহাস করছি এত বহু, এখন বলতেছে দাফনের পরে দোয়া করলে কি হবে? এই দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের 315 নম্বর পৃষ্ঠায় লিখতেছে, দাফনের পরে হাত তুলে মুনাজাত করা যাবে না। করলে কি হবে? তা লিখতেছে শরীয়তে তার কোনো ভিত্তি নাই। আর একটু জোরে কর। আপনারা বলেন, আমরা দাফনের পরে দোয়া করেছি। ও বাবা, আমাদের এখানে যারা 70-80 বছর বয়স, তারা তাদের বাবাকে দেখেছে, দাদাকে দেখেছে, দাদার জীবন গেল 70-80 বছর, উনার বাবার জীবন গেল 70-80 বছর, উনারও বয়স হয়ে গেছে 70-80 বছর, মোটামুটি হালায় আসরে 250 বছর হবে। তো 250 বছরের হিস্টোরিতে তারা দাফনের পরে দোয়া করেছে, আর হুট করে এরা নতুন শরীয়ত নিয়ে এসেছে, বলে দাফনের পরে হাত তুলে দোয়া করার শরীয়তে কোনো ভিত্তি নাই। জোরে কর না। শরীয়ত নিজের আলাদা বানাই লইছে। আমি মাঝে মাঝে বলি, এদের শরীয়ত টোটাল আলাদা শরীয়ত, আমাদের শরীয়তের সাথে মিলে না। কথা কর না কেন? ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, অনেক মানুষ এসেছেন, সুন্দর করে প্যান্ডেলটা ভরেছে, বাইরে অনেক লোক আছেন। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। কেন? যেহেতু একজন বক্তার সমস্যা হয়েছে, তার রিপ্রেজেন্টে আমি আসছি, এটা একটা প্রভাব
পরে পরে না ভাই, অনেক পরে। তারপরেও যে আপনারা আমার ডাকে, আমি যে মাইকে ডাকলাম, আপনাদেরকে ডাকে সাড়া দিয়েছেন, আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবাই বলে আলহামদুলিল্লাহ। একটু আরেকটু আধা ঘন্টা কি আমি একটু কষ্ট দিতে পারি? এবার দেখেন আসল জায়গায়, আসল রোগে যাইতেছি। এবার দেখেন তাদের শরীয়তে, তারা বলতেছে শরীয়তে বলে দাফনের পরে দোয়ার কোনো ভিত্তি নাই। তো আমরা দেখি আসলেই শরীয়তে ভিত্তি আছে না নাই, দেখার দরকার আছে না নাই? এবার দেখেন বাবা, নবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে তালহা ইবনে বারাহ। আমার নবী তাকে অনেক ভালোবাসতেন। তালহা যখন মারা গেল, আমার নবী তার নিজের একটা জুব্বা মোবারক তালহার জন্য দিলেন কাফনের ব্যবস্থা করতে। জোরে কোন না? আহ, কত সৌভাগ্যবান হলে আমার নবীর জুব্বা পায়। হযরত তালহা ইবনে বারাকে আমার নবী জুব্বা দিলেন। নবী নিজে তার জানাজা পড়াইলেন ইমামতি করে, এবং আমার নবী তার কবরে নেমে নবীজির নুরানি দুই হাতে তাকে কবরে নামাই দিলেন। ও বাবা, যার শরীরে আমার নবীর জুব্বা মোবারক, যার জানাজার ইমামতি করেছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, যাকে কবরে নামিয়েছে আমার নবী, যাকে যার ব্যাপারে কবরে কিছুক্ষণের মধ্যে আমার নবীর ব্যাপারে সওয়াল করবে, আর স্বয়ং সে নবী তাকে নামাই দিয়েছে, তার কোনো টেনশন আছে? তার কোনো ভয় আছে? সাহাবাই কেরাম তখন চোখের পানি ফেলে কাঁদতে লাগলো। কি জন্য কাঁদতেছে জানেন? তালহার বিরহে কাঁদতেছে না, কাঁদতেছে অন্য কারণে। সাহাবীরা চোখের পানি ছেড়ে বলতেছে, আমি হাদিসটা কমপ্লিট করব। সাহাবীরা কাঁদতেছে, আহ, তালহার জায়গায় যদি আমার লাশটা এখানে হতো, তাহলে আল্লাহর হাবিবের জুব্বা আমরা পাইতাম, আল্লাহর হাবিব নিজে আমাদেরকে নামাইতেন। একটু জোরে কোন না? এই জন্য সাহাবীরা কাঁদতেছে। তালহার যখন দাফন করা হলো, আমার নবী এক পাশে দাঁড়াইলেন, কবরের মাটিগুলো সুসজ্জিত করতেছে। এবার দেখেন হাদিসের ভাষা একেবারে আমি ভেঙে ভেঙে বলবো যেন আপনারাও বুঝেন। সাহাবী বর্ণনা করছেন, ফা জা, একেবারে মাদ্রাসায় যারা ছোট ক্লাসে পড়ে তারাও বুঝে, জা মানে আসা। ফা জা, আমার নবী একটু কিছুক্ষণ পরে আসলেন, দাফনের যখন কাজটা কমপ্লিট, পাশ থেকে আসলেন। ফা জা হাত্তা ওয়াকাফা আলা কবরিহি, আমার নবী হযরতে তালহা ইবনে বারার কবরের পাশে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে কি হলো? ফা সাফান নাসু মাহু, আমার নবীর সাহাবীরাও সফ, সবাই জানে সফ মানে কাতার। ফা সাফান নাসু মাহু, সাহাবায়ে কেরাম কাতারবদ্ধভাবে আমার নবীর পিছনে দাঁড়ায়া গেলে। আমার নবী দোয়া করার জন্য দাঁড়াইছে, সাহাবীরা এক কাতার গেপে পিছনে আমার নবীর পিছনে কাতারবদ্ধভাবে। হাদিসে স্পষ্ট এসেছে ফাসাফান নাসু মাহু, মা মানে সাথে, হু মানে জমির উদ্দেশ্য আমার নবীকে বলতেছে। আমার নবীর পিছনে নবীর সাথে কাতারবদ্ধভাবে সাহাবীরা দোয়ায় শরীক হওয়ার জন্য দাঁড়ায় গেলেন। বর্ণনাকারী বলছে, সুম্মা রাফা ইয়াদাইহি, আমার নবী তারপরে দুই খানা হাত উত্তোলন করলেন। ফাকালা, তারপরে তালহা ইবনে বারার জন্য দুই হাত উত্তোলন করে দোয়া করলেন। এখন আপনারা বলেন, আমার নবী যদি দোয়া করতে পারে আমরা কি করতে পারবো? তাহলে আমরা কি করব না ছাড়বো? ওরে বাবারে, আমার নবীর শরীয়তে আছে দাফনের পরে দোয়া, আমার নিজে নবী নিজে করেছে। আর আজকে সহিহ হাদিস গ্রুপ বের হয়ে গেছে, তারা দলিল খুঁজে পায় না। আল্লাহ তাদের চোখের জ্যোতি বাড়ায় দেখ। আর যদি চোখের জ্যোতি না বাড়ে, কচুর সাক্ষে ঠিকঠাক করার আল্লাহ তৌফিক দান করুক। দেখেন এই হাদিসটা কত কিতাবে এসেছে, এত কিতাবের নাম আমি বলতে পারবো না। এক নাম্বার ইমাম তাবরানির আল মুআজামুল কবির 4 নম্বর খন্ড 28 নম্বর পৃষ্ঠা 3554। ইমাম আবু নাঈম ইসমানি আজ থেকে 1100 বছর আগের ইমাম। মারিফাতুস সাহাবা 3 নম্বর খন্ড 1552 পৃষ্ঠা আজ থেকে 1100 বছর আগের ইমাম। ইমাম ইবনে আব্দুল বার আত-তামহিদ 6 নম্বর খন্ড 273 পৃষ্ঠা আজ থেকে 1200 বছর আগের ইমাম। ইমাম বাগুবি, যার টাইটেল হচ্ছে মহিউস সুন্নাহ, ইমাম বাগুবি তার মুআজামুস সাহাবা 3 নম্বর খন্ড 416 পৃষ্ঠা জীবনী নম্বর 1351 তে হাদিসটি বর্ণনা করেছে। আল্লামা নুরউদ্দিন হাইসামি মাজমাউ জাওয়ায়েদের মধ্যে বলেছে ইসনাদুহু হাসান, হাদিসটার সনদ হাসান। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতুল বারী 3 নম্বর খন্ড 118 পৃষ্ঠায় বলছে হাদিসটার সনদ যায়িদ, শক্তিশালী। জোরে কোন মারহাবা। আরো আছে, টোটাল আমার নোটবুকে 29টা হাদিসের কিতাবের তালিকা আছে। এতগুলো বললে আমার আর অন্য দলিলগুলো বলতে পারবো না। এবার আমার বাবারা ভাইরা দেখেন, তাহলে আমার নবী কি দাফনের পরে দোয়া করছেন কি করেন নাই? নবী তো করছে, সাহাবীরাও কাতারবদ্ধভাবে নবীর সাথে শরীক হয়েছে। ও বাবা দেখেন, আমার হাতে একটা কিতাব আরবি ভাষা, এটা দামেস্ক থেকে এনেছি আমি, বাংলাদেশে বই না, এটা বাংলাদেশে পাওয়া যায়, তবে 2 নাম্বারটা।
এটা কারা কে লেখছে জানেন? আজকে যারা বুকে হাত বাঁধে বারবার আঙ্গুল নাচায় ওয়ালাদ দোয়াল্লিন করে বলে আমিন, এদের বড় হুজুর তারা বলে নামের আগে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। এই ইবনে তাইমিয়ার নিজের লেখা বই, নিজের হাতের লেখা এই ইবনে তাইমিয়ার বই ইক্তেদাউ সিরাতুল মুস্তাকিম, এই কিতাবটা 2 খণ্ড, এটা প্রথম খণ্ড 276 পৃষ্ঠার মধ্যে ইবনে তাইমিয়া স্বয়ং দাফনের পরে দোয়া প্রসঙ্গে দেখেন ইবনে তাইমিয়া 2 নম্বর খণ্ডের মধ্যে লিখতেছে 276 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত ওসমান ইবনে আফফান থেকে রওয়ায়াত করছেন। হযরত ওসমান হচ্ছে ইসলামের তৃতীয় খলিফা, আমার নবীর 2 মেয়ের জামাতা, যার টাইটেল হচ্ছে যুন্নুরাইন, 2 নূরের অধিকারী। কথা কোন ঠিক কিনা? হযরত ওসমান কি মিথ্যা কথা বলতো? মিথ্যা হাদিস নবীর নামে বানাইছে? তো হযরত ওসমান কি বলতেছে দেখেন, কলা তিনি বলতেছে হযরত ওসমান কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ফারাগা মিন দাফনিল মাইয়িতি, যখন আমার নবী কোন জানাজায় যাইতেন, তার দাফনের কাজটা যখন কমপ্লিট হয়ে যেত তো কি করতেন? ওয়াকাফা আলাইহি, আমার নবী তার কবরের পাশে দাঁড়াইতেন। তো নিজে তো দোয়া করতেন, তারপরে কি ওয়াকালা, আমার নবী বলতেন ইস্তিগফারু লি আখিকুম, ও আমার সাহাবীরা তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করো। জোরে কোন না ফতুয়া এবার দাও তোমাদের বড় হুজুরের উপরে। কথা কান না কেন? ফতুয়া এবার আমাদের হানাফি সুন্নিদের উপরে না দিয়া তোমাদের বড় হুজুরের উপরে দাও। কথা কান না কেন? আজকে ফিতনা কতটুকু জায়গায় চলে গেছে একটু অনুমান করেন। আচ্ছা, দাফনের পরে দোয়া, আমি জাস্ট 2টা হাদিস দিলাম। দাফনের পরে দোয়ার পক্ষে দলিল আছে 29টা। জোরে কোন না মারহাবা? টোটাল 29টা শুধু হাদিসই আছে, 29টা টোটাল হাদিস। এই যে আমার লেখা 25 মাসালা, এই বইয়ের মধ্যে 29টা হাদিস আমি দিয়েছি। যাই হোক, সময় বড় কম। এবার আসেন, তো দাফনের পরে আমরা দোয়া করেছি, এটা প্রতিষ্ঠিত সুন্নত। এবার আসেন, কবর জিয়ারত নবীর সুন্নত কিনা? কবর জিয়ারত কার সুন্নত? আমার নবী কবর জিয়ারত করছে কি করে নাই? বাবা দেখো না, সহিহ মুসলিমের হাদিসে দেখো আমার নবী শবে বরাতের রাতে গিয়ে পর্যন্ত কবর জিয়ারত করেছে। মা আয়েশা সিদ্দিকা বলেছে আমি দেখি আমার বিছানা খালি, তখন আমি গিয়ে দেখলাম আল্লাহর হাবিবকে আমি খুঁজতে লাগলাম, কারণ আল্লাহর হাবিবকে খোঁজার একটা মন্ত্র আছে। কোন মন্ত্রটা কি জানেন? কারণ সাহাবাই কেরাম বলেন আমার নবী যদি গোটা 24 ঘন্টায় একবারও কোনো রাস্তা দিয়ে হাঁটতেন, তাহলে সাহাবীরা অনায়াসে বুঝতে পারতেন এই রাস্তায় আমার নবী গিয়েছে। কিভাবে বুঝতেন? 24 ঘন্টা আমার নবীর গাম মোবারকের সুঘ্রাণ ওই রাস্তার বাতাসের মধ্যে প্রবাহমান থাকতো। মা আয়েশা সিদ্দিকা আস্তে আস্তে চলে গেলেন, গিয়ে দেখে আমার নবী জান্নাতুল বাকির পাশে দাঁড়ায়া জুতা মোবারক গুলো খুলে হাত উত্তোলন করে দোয়া করতেছে। জোরে কন্যা, রাতে পর্যন্ত আমার নবী দোয়া করেছে, কবর জিয়ারত করেছে। এখন আমরা কি কবর জিয়ারত করতে পারবো কি পারবো না? এখন আহলে হাদিসদের ফতোয়াটা শুনেন। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের 316 পৃষ্ঠা। যুবকরা, আমি আগেই বলেছি আমার অন্ধভাবে অনুসরণের দরকার নাই, তুমি একটু যাচাই বাছাই অন্তত করবা, এটা আমার অনুরোধ থাকবে। কথা কোনা কেন ঠিক কি না? 316 পৃষ্ঠায় লিখতেছে কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করেও দোয়া করা যাবে না। করলে কি হবে? তা সম্পূর্ণরূপে বেদাত। কয়টা আধা মাদা বেদাত না, অর্ধেক বেদাত না, এটা সম্পূর্ণ পুরাপুরি রকমের বেদাত। আপনারা সারা জীবন যে বাপ মার জন্য সূরা ফাতিহা, ইখলাস, সূরা ইয়াসিন যা পারছেন পড়ে যে দোয়া করছেন, আপনারা একটু দয়া করে বলেন আপনারা কি সারা জীবন বেদাত কাজ করছেন? আপনাদের বিবেক কি বলে বেদাত কাজ করেছেন? কি একটা অবস্থা আজকে, মানুষ সন্তানরা এই যুগের ছেলেরা দোয়া করতে চায় না, কবর জিয়ারত করতে চায় না বাবা মার, আর তারা মানুষদেরকে উৎসাহিত করতেছে আরো দোয়া না করতে। ও বাবা, একটা কথা আপনারা বিবেক থেকে উত্তর দেন। আমি আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, আপনার সন্তান যদি 3টা গ্রুপে যোগদান করে, যেরকম কয়টা গ্রুপ, তাহলে জীবনে মরে যাওয়ার পরে দোয়া পাওয়া সম্ভব। 1 নাম্বার হলো এই ওয়াহাবি আহলে হাদিস গ্রুপে যদি যোগদান করে, দাফনে জানাজার পরে দোয়া পাইতেন না, দাফনের পরে দোয়া পাইতেন না, পরবর্তীতে ফাতিহা ইখলাস পড়ে যে দোয়া করবে সেই দোয়াও পাবেন না। তাহলে আপনারা বলেন এই গ্রুপে আপনার সন্তান যোগদান করলে দোয়া পাওয়া কি সম্ভব? সে তো আপনার জন্য মারা যাওয়ার পরে দোয়া তো হাত তুলবে না, দোয়া তো করবে না। আরো 10 মায়ের সন্তানকে বলবে আরে এটা কি করছ, এটা তো বেদাতি কাজ, বন্ধ কর বেদাতি কাজ। আরো 10 মায়ের সন্তানকে বাধা দিবে। এক কথা বলেন ঠিক কিনা? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার সন্তান যদি বাবা নেশাগ্রস্ত হয়, তাহলে কি দোয়া পাওয়ার সম্ভাবনা নাই?
কারণ একটা নেশাখোর তার চিন্তা থাকবে ট্যাবলেট একটা খাইছি আরেকটা কোন সময় খাবো, হ্যাঁ হ্যাঁ ফেনসিডিল এক বোতল খাইছি মাথা ঘুরতেছে, আরেক বোতল না খাইলে আমার অবস্থা খারাপ। কথা কথা কেন? আমি বিভিন্ন জায়গায় জানাজা পড়তে হয়, আমার এলাকাবাসী বিভিন্ন সম্ভ্রান্ত লোক মারা গেলে ফোন দেয়, তখন আমি আমার তো নিজের গাড়ি নাই, আমি একটা তাফসির ছাপাইতেছি 54 লক্ষ টাকা খরচে ঈদের পরে, এই জন্য আমি গাড়ি কিনতে পারতেছি না, টাকাগুলো আমার ওয়াজের টাকা সব ওখানের জন্য লাগতেছে। তো বিভিন্ন সময় গাড়ি ভাড়া করে জানাজায় যায়, গিয়ে দেখি সম্ভ্রান্ত লোক, পয়সাওয়ালা লোক, 100-150 কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, ছেলে হলো 3টা, 2 ছেলে ভাবে কাঁপতেছে জানাজার প্রথম কাতারে। তা আমি ইমাম সাহেব হুজুর জিগাই, হ্যাঁ কাফে কে? হুজুর এত নেশা খায়, আজকে বাপ মারা গেছে দিকে ট্যাবলেটটা খায় নাই, নেশা খায় নাই, তো নেশার গুরফা খাইতেছে, ট্যাবলেটটা মনে আজকে জিব্বাত গেছে না, ঘুরতেছে। ও বাবা, আপনার সন্তান যদি এই ফেনসিডিল খোর অবস্থায় আপনি মারা যান, ও বাবা সহিহ মুসলিমের হাদিস, আমার নবী বলেছে একজন মদখোর নেশাখোরের 40 দিন তার ইবাদত বন্দেগী কবুল হয় না। তো আপনি যদি এই মদখোর নেশাখোর ইয়াবাখোর ট্যাবলেটখোর ডাইলখোর ছেলে রেখে মারা যান, ও বাবা হঠাৎ করে যদি আগামীকাল মারা যান, ছেলে যদি মদ এক ডোজ খাইয়া ঘুরতেছে, এই ছেলে আপনার জানাজা ঠিক মতো পড়তে পারবে? তার জানাজা কবুল হবে? হ্যাঁ পশ্চিম দিকে নামাজ পড়তেছে না, পূর্ব দিকে, মাথা খালি ঘুরবে। কথা কয় না কেন? তাহলে আমি অনুরোধ করছি, আপনার সন্তান যদি নেশাগ্রস্ত হয়, ও বাবা জীবনে মরে যাবেন, মরে যাওয়ার পরে দোয়া পাওয়ার সম্ভাবনা, আপনার কবরের পাশে দিয়ে হেঁটে যাবে সে, এটা যে তার বাবার কবর, এটা তার কলবে অনুধাবন হবে না, তার মাথায় খালি খালি নেশা। কথা কয় না কেন? নাম্বার 2। নাম্বার 3 হলো, আপনার ছেলে যদি দুশ্চরিত্রবান হয়, তাহলে আপনি জীবনেও দোয়া পাবেন না। কেন? এক মেয়ে ছাড়বে, আরেক মেয়ের পিছে ঘুরবে। কথা কেন? কেন? তার চিন্তায় থাকবে দুশ্চরিত্র চিন্তা, জেনার চিন্তা, খারাপ চিন্তা। ও বাবা, আপনার সন্তান যদি দুশ্চরিত্রবান হয়, তাহলে জীবনেও দোয়া পাবেন না, বাবার কবরের পাশে দিয়ে যাবে, কিন্তু এটা যে তার বাবা, তার বাবার জন্য যে একটু আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা দরকার, দোয়া করা দরকার, তার কলবে সেই ধরনের চিন্তা চেতনা আসবে না। তো নাম্বার 1 হচ্ছে আপনার সন্তানকে এই ওয়াহাবি আহলে হাদিস লা মাযহাবি থেকে দূরে রাখতে হবে। যদি আপনার সন্তান এই ফিতনা থেকে দূরে না থাকে, তাহলে জীবনেও দোয়া পাওয়া সম্ভাবনা। তারপরে নেশাখোর এবং দুশ্চরিত্রবান, এই 3 গ্রুপের ছেলে থেকে আপনার সন্তানকে মিশা থেকে দূরে রাখতে হবে, না হলে ও অসৎসঙ্গে সর্বনাশ, একেবারে আপনার সর্বনাশ হবে। কথা কোন ঠিক কিনা? এবার আসেন, সময় বড়ই কম, এবার আসেন, তাহলে আমরা এই সংক্ষিপ্ত আলোচনায় বুঝতে পারলাম আমার নবী নিজেই দাফনের পরে দোয়া করছে কি করে নাই। আমরা জানাজার পরে দোয়া করি বলে অ্যালার্জি খাই জানি। আচ্ছা আপনারা বলেন, নবী কি দাফনের জানাজার পরে দোয়া করছে কি করে নাই? যদি না করে আমরা করব না। মনে রাখতে হবে, আমরা হানাফি মাযহাবের উসুল কি? হেদায়েতে বাবুল ইতিকাফ অধ্যায় 1ম পৃষ্ঠার মধ্যে উল্লেখ হয়েছে, নসের মোকাবেলায় দলিলের মোকাবেলা কোন আলেমের কিয়াস গ্রহণযোগ্য নয়। তো কি দলিল আছে দেখেন। ও বাবা একটু গভীরভাবে লক্ষ্য করেন, আমার নবীর একজন সাহাবী নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আবি আওফা। সে আব্দুল্লাহ ইবনে আবি আওফার মেয়ে মারা গেল। যখন কি মারা গেল? তিনি আমার নবীর সাহাবী, ওনার মেয়ে যখন মারা গেল, তো মেয়ে মারা যাওয়ার পরে তিনি মেয়ের জানাজায় শরীক হতে গেলেন। মেয়ের জানাজায় লাশ নিয়ে মাঠে এলেন জানাজা করার জন্য। তো মাঠে যখন গেলেন, জানাজার নামাজ আদায় করলেন। ওনার ছাত্র ইব্রাহিম হাজারি একজন তাবি, তিনি বর্ণনা করতেছে, হাদিসটা সহিহ। ইব্রাহিম হাজারি বর্ণনা করতেছে যে আমরা আব্দুল্লাহ ইবনে আবি আওফার মেয়ের জানাজা পড়লাম। মেয়ের জানাজা পড়ার পরে আমরা জানাজা যখন উনি শেষ করলো, উনি ইমামতি করলো নিজের মেয়ের জানাজার, তারপরে কি করলো উনি কি করলো দেখেন, হাদিস স্পষ্ট কি আছে। সুম্মা, তারপরে কমা, তিনি দাঁড়াইলেন। কতটুকু দাঁড়াইলেন? বাদার রাবিআতি কদরা মা বাইনা তাকবীরাতাইনি ইস্তাগফিরু লাহা ওয়া ইয়াদউ। ওই তাবি বলতেছে, ওই যে 2 তাকবীর পরিমাণ, ওই যে আমরা দোয়া পড়ি আর দুরূদ পড়ি লম্বা যে 2টা তাকবীর জানাজার ভিতরে, ওই 2 তাকবীর পরিমাণ সমপরিমাণ উনি ওনার মেয়ের জন্য ইস্তাগফিরু লাহা, মেয়ের জন্য ক্ষমা প্রার্থনা করলেন, ওয়া ইয়াদউ, এবং মেয়ের জন্য দোয়া করলেন।
এখন আপনারা বলেন, সাহাবী যদি তার মেয়ের জানাজার পরে দোয়া করতে পারে, সাহাবীরা করলে আমরা করতে অসুবিধা আছে? এবার উনি যখন এই কাজটা করলেন, কিছু সংখ্যক তাবিঈরা মানে সাহাবীর ছাত্ররা প্রশ্ন করলো, ও আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আবি আওফা, আপনি যে জানাজার পরে দোয়াটা করলেন এটা কি নবী করছে? ওয়াকালা, তখন তিনি বলতে লাগলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ হাকাযা, আরে আমার নবীও এমনটা করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। আল্লামা মাওলানা মুফতি আবুল হাশেম মিয়াজি মাদ্দাজুল্লাহ আলী আজকের মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা। আমার পরবর্তী আলোচক চলে এসেছে, জোরে কন্না মারহাবা। আমার ভাইজানকে সুন্দর করে সসম্মানে নিয়ে আসেন। গভীর মনোযোগ, একটা চেয়ার ব্যবস্থা করে চা পাতা এখানে দিয়ে দিন, পর আমি চলে গেলে আপনি এখানে বসুন। সবাই বলেন মারহাবা। আমি ওয়াজের শুরুতে লিফলেট পড়ার সময় আমার ভাইয়ের কথা বলেছিলাম, আমাদের চাঁদপুরের গর্ব, কথা কন না কেন? চাঁদপুরে আমাদের অনেক আলিমী আছে, কিন্তু বাতিলদেরকে গর্জন দিয়ে মোনাজারা ডাক দিতে পারে এই যোগ্যতা কিন্তু সবার নাই, কথা কন। আমার শ্রদ্ধেয় বড় ভাই, খুব মহাব্বতের ভাই, আমাদের মিয়াজি হুজুর যেমন লেখক, যেমন মুনাজের, তেমন সুবক্তা, তেমন আবার মাদ্রাসার একজন প্রতিষ্ঠিত এবং সুদক্ষ শিক্ষক, কথা কন ঠিক কিনা? চতুর্দিকে এলমে দ্বীনের খেদমত করছে। আল্লাহ আমার ভাইয়ের এলেমে হায়াতে বরকত দান করুক। জোরে বলেন। বাবা সময় কম, আমার আরেকটা মাহফিল আছে। আমার পর থেকে মাইকের শান্তিটা পাইলাম না। তোমার মাইকের বদনাম করো না। মাইকের নাম কি? জলিল। তো জলিলের মতো হওয়ার কথা। আমি যাওয়ার পরে মাইক ঠিক করবো, আমি যখন যাবো গা টাকা তোমার ঠিক করা লাগবে না। আমার মিয়াজি ভাই যখন বসবে তখন ভাই পারফেক্ট ঠিক করে দিবে। আমার বাইরে কোনো কষ্ট দিও না। এবার আসেন, গভীর মনোযোগ। নবী, একজন নবীর সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে আবি আওফা। তিনি যখন জানাজার পরে দোয়া করলো, সাহাবীর ছাত্ররা বলল, আপনি যে এই কাজটা করতেছেন, জানাজার পরে দোয়া করলেন, একটা কাজটা কি নবী করেছে? তিনি বলে, আমার নবীও জানাজার পরে দোয়া করতেন, এজন্য আমি করি। আল্লাহু আকবার। এই কথা বলার পরে দেখেন, এই হাদিস উল্লেখ করে ইমাম হাকিম নিসাবুরি বলতেছে, হাদা হাদিসুন সহিহুন, এই হাদিসটার সনদ সহিহ, সহিহ, সহিহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী কিতাবের নাম আল জামিউস সগীর, সেখানেও বলতেছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী এই হাদিসটা সহিহ। জোরে কোন মারহাবা। ফতোয়া দেওয়ার ক্ষমতা থাকলে তুমি ইমাম সুয়ুতীকে দাও, ইমাম হাকিমকে দাও, কথা কোন কেন ঠিক কিনা? ইমাম হাকিম 4 লক্ষ হাদিসের হাফেজ ছিল, ইমাম জালালউদ্দিন সুয়ুতী 2 লক্ষ হাদিসের হাফেজ ছিল, কথা কোন কেন ঠিক কিনা? এখন আপনারা আসেন, এবার হাতের জন্য দোয়া করতে পারো। আচ্ছা আপনারা বলেন, আল্লাহর হাবিব যদি হযরত ওমরকে জানাজার পরে দোয়া করতে আদেশ করে, তাহলে কোন মৌলবী জানাজার পরে দোয়ার বাধা দেওয়ার অধিকার আছে? ওরে বাবারে, আমার নবী বলতেছে হযরত ওমরকে জানাজার পরে দোয়া করতে, আর হুজুর বলে না করতে। অবস্থা আজকে কোথায় চলে গেছে? ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইনে সহিহ হাদিস বর্ণনা করছে 1277 নম্বর হাদিস। আজকে নবীর সাহাবীরা করতেছে, তারা বলতেছে নবী জানাজার পরে দোয়া করেছে, তাহলে আমরা করতে কোনো অসুবিধা? ধরে বলেন অসুবিধা? চতুর্দিকে ফিতনা। সর্বশেষ আমার আলোচনা শেষ, আপনাদেরকে একটা কথা বলছি, আমার নবী সরাসরি মেরাজের রাতে আমার আল্লাহকে দেখেছে কি দেখে নাই? যারা বলেন দেখেছে কি না? আজকে এই গোটা রজব মাসটা কুত্তা খায় পাগল হয়ে গেছে আল্লামা জাবিরা, কথা কোনা কেন? জুমার বয়ান, ভিডিও ক্লিপ যেখানে পায় এখানেই বলতেছে চর্ম চোখে নাকি আমার নবী আল্লাহকে দেখে নাই। জোরে বলেন।
আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি আমার নবী আল্লাহকে দেখেছে? আমাদের আকাইদের ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহির আকীদা বর্ণনা করেছেন। কে? ইমাম কাজী আইয়াজ তার কিতাবের নাম শিফার মধ্যে প্রথম খণ্ড 336 পৃষ্ঠায় মেরাজের চ্যাপ্টারে বর্ণনা করেছেন। ইমাম আবুল হাসান আশআরী আকাইদের ইমাম, তিনি বলেছে আমার নবী আমার আল্লাহকে দেখেছে দেখেছে দেখেছে। কথা কোন ঠিক কিনা? একটা আমি আপনাদেরকে মেসেজ দিয়ে আমার আলোচনা শেষ করছি। আমার হাতে একটা কিতাব আছে, এই কিতাবটার নাম হচ্ছে আল খাসায়েসুল কুবরা। এই দেখেন আল খাসায়েসুল কুবরা। আমি যদি বুয়া কথা বলি আমার পাশে মিয়াজি ভাই আছে, ধরবে। উনি একজন বিজ্ঞ আলেম, অন্যান্য সচরাচর গান গাওয়া বক্তার মতো নয়। আমার ভাই মিয়াজি সাহেব আছেন। এই কিতাবটা, এটা প্রথম খণ্ড, এটার পরে আরেক খণ্ড আছে। 2 খণ্ড লিখতে গিয়ে ইমাম সুয়ুতী সময় ব্যয় করেছে 20 বছর। কি আপনার কাছে মনে 20 বছর মনে হয় 6 মাসের মতো নাকি? হ্যাঁ, 20 বছর। এই 2 খণ্ড কিতাব লিখতে ওনার সময় লাগছে কয় বছর? প্রথমে 2 বছরে কিতাবটা সমাপ্ত করার পরে চিন্তা করলো যে আমি 2 বছরে গবেষণা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত মুজিজা কালেকশন করলাম, আগামী বছর যদি আরো কিছু খুঁজে পাই তাহলে তো জাতি এগুলো জানা বাদ হয়ে গেল, বাদ পড়ে গেল, জাতি জানতে পারলো না। এজন্য ইমাম সুয়ুতী নবীর একটা মুজিজা তল্লাশি করে পায়, পাণ্ডুলিপিতে জমা করে, একটা পায় রিচার্জ করে, একটা তল্লাশি করে লেখে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এভাবে ইন্তেকালের আগের বছর এটা ছাপিয়েছে। সেই আল খাসায়েসুল কুবরা নবীর মুজিজার উপরে লিখিত কিতাব। সেই কিতাবের বাবা দেখেন আমার নবীর একজন খাদিম ছিল, তার নাম হচ্ছে হযরতে আনাস ইবনে মালিক। কথা কোনা কেন? তার টাইটেল হচ্ছে খাদিমুর রাসূল। মাদ্রাসায় মোটামুটি যারা পড়ে 9ম শ্রেণী 10ম শ্রেণী অন্তত যারা পাস করছে তারা ওনার টাইটেল জানে। নাম হলো আনাস ইবনে মালিক, টাইটেল হলো খাদিমুর রাসূল, রাসূলের খাদেম। ও বাবা, আমার খাদেম বড় হুজুরের খাদেম আর নবীর খাদেম কি এক? 10টা বছর খেদমত করেছে হযরতে আনাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্দা নেওয়ার আগ পর্যন্ত। সে হযরতে আনাস কি আমার নবীর ব্যাপারে কম জানে না বেশি জানে? এই যুগের আহলে হাদিস হুজুরদের চাইতে কম জানে না বেশি জানে? ও বাবা, আমার মিয়াজি সাহেব পাশে আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী 888 নম্বর হাদিসের মধ্যে, মিয়াজি ভাই আপনি একটু স্বীকৃতি দিবেন, নাইলে দেখেন তো মানুষ মনে করবা আমরা নিজেদের ভাই ঢোল বাজায় যাইতেছি, কারণ পাশে আবার আছে। ওয়াখরাজা বাজ্জার, ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলতেছে, ইমাম মুসনাদে বাজ্জারের লেখক ইমাম বাজ্জার বিশুদ্ধ সনদে হাদিস নকল করছে। কই কাত থেকে? তাবি কাতাদা থেকে, কাতাদা হযরতে আনাস থেকে। তো হযরতে আনাস কি বলতেছে জানেন? আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও বাবা তাকিদ দিয়ে বলতেছে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ রাব্বাহু আযজা ওয়া জাল্লা, নিশ্চয়ই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 2 নয়নের চোখে আল্লাহকে দেখেছে। তো 10 বছর যিনি নবীর খেদমত করলো তিনি বুঝলো না সঠিক আকীদা, আর এরা 1500 বছর পরে আইসা আপনাদের হুসেনপুর গ্রামে বুঝেন না কমপ্লেক্স বানায়া, বুঝেন না ব্যাপারটা? এরা বুঝে গেছে নবীর 10 বছরের যিনি খাদেম তার চাইতে বেশি ইসলাম বুঝে গেছে। আসলে কি আদৌ তারা সাহাবীর চাইতে ইসলাম বেশি বুঝে গেল, বেশি জানে? নবীর একজন সাহাবী, গোটা উম্মতে মুহাম্মাদির রাইসুল মুফাসসিরিন যাকে টাইটেল দেওয়া হয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। বাবা সহিহ বুখারীর 143 নম্বর হাদিসে আছে, আমার নবীর শীতকালে কনকনে শীতে ওযুর পানির লোটা টানতে টানতে গরম পানি খেদমত করতে করতে তিনি উম্মতের সবচেয়ে বড় মুফাসসির হয়েছিলেন। সে আব্দুল্লাহ ইবনে আব্বাসের রওয়ায়াত ইমাম জালালউদ্দিন সুয়ুতী 911 নম্বর হাদিস হিসাবে খাসায়েসুল কুবরার 285 নম্বর হাদিসে বর্ণনা করছে, বিশুদ্ধ সনদে, সহিহ সনদে। ও বাবা, সহিহ শব্দটাও ইমাম সুয়ুতী উল্লেখ করেছে। আমার মিয়াজি ভাই আছে, তাকে দেখাচ্ছি ভাই সনদ যে সহিহ এই শব্দ আছে না নাই? আন ইবনে আব্বাস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা উনার মাওকুফ হাদিস না, উনার কথা না। তিনি বলতেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কি বলছে? রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমার নবী বলতেছে আমি আমার 2 নয়নের চোখে আমার আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ। বাবা ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদের 2580 নম্বর হাদিস। আর আজকে কথিত লামাযহাবীরা বলছে পারে না নবীকে কোন ব্যক্তি আল্লাহকে সরাসরি দেখার ক্ষমতা নাই, তো আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চর্ম চোখে আল্লাহকে দেখে না, এটা নাকি অসম্ভব। জোরে কর না। এই অসম্ভবটা জ্ঞানটা সাহাবীদের ছিল না, উম্মতের সবচেয়ে বড় মুফাসসির তার ছিল না, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির তার ছিল না, খাদিমুর রাসূলের ছিল না। এই হুজুরের চলে আসছে এত জ্ঞান। আল্লাহ তাদের ফিতনা থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করুন। আরো জোরে বলেন
সর্বশেষ 30 সেকেন্ডে একটা কথা বলে যাচ্ছি, এই লামাযহাবীরা আপনাদের আশেপাশে বেড়ে যাওয়ার উৎপাতের অনেক চেষ্টা করতেছে। আমি একটা কথা বলবো, এরা যদি বেশি বাড়াবাড়ি করতে চায়, আমার পক্ষ থেকে আমার হাসিমি ভাই আমার মিয়াজি ভাই থাকবে, আমি থাকবো। আপনাদেরকে বলছি, তাদের শায়েখ কোন সময় বসবে, তাদের সুবিধা অনুসারে, তাদের ডেট অনুসারে বসবে। আমরা প্রমাণ করে দিব লামাযহাবীরা গুমরাহি, তারা গুমরাহির উপরে আছে, আমরা হানাফিরা আহলে সুন্নাত হকের উপরে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব। না আর সম্ভব না। প্রশ্ন এখন আর প্রশ্ন দেওয়া যাবে না, ওই যে ফোন দিতেছে, ওখান থেকে ফোন দিতেছে। একটা প্রশ্ন করছে, কবরের সামনে রেখে জিয়ারত করা কি শিরক? আজকে একদল লোক বলে এই কিবলামুখী হও, কিবলামুখী হও। এই কথা কেন কেন বলে কি বলে না? ও বাবা দেখেন, আমার তো সময় নাই, মানে মাথা এখন ঠিক নাই, কারণ সময় আমার অলরেডি 6 মিনিট ওভার হয়ে গেছে। দেখেন আমার কিন্তু মাহফিলে আরেক জায়গায়, তাহলে জিয়াদি সাহেব আমার নিজের মানে ওনার আপন ভাই মারা গেছে, এটা সেনসিটিভ বিষয়, একটা ভাই মারা গেছে, এখন আসতে হয়েছে। দেখেন এই কিতাবটার পরিচয় একটু আগে করাইছিলাম। এটা কার লেখা জানেন? যারা বুকে হাত বাঁধে বারবার আঙ্গুল না সাইদের বড় হুজুর ইবনে তাইমিয়ার লেখা। এই ইবনে তাইমিয়া তার ইক্তেদাউ সিরাতুল মুস্তাকিমের 2 নাম্বার খণ্ড, এটা কিন্তু 2 খণ্ড আগে বলেছি, 200 দেখেন ইবনে তাইমিয়া কিতাবের 276 পৃষ্ঠা। আমি যদি ভুয়া কথা বলি মিয়াজি ভাই ধরবে, 276। এই ইবনে তাইমিয়া হাদিস উল্লেখ করতেছে আর ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি বলতেছে আল্লাহর হাবিব একবার মদিনার একটা কবরের পাশে দিয়ে যাচ্ছে, কবরের পাশে দিয়ে যখন যাচ্ছে, কবরের কাছাকাছি মাজারের যখন মানে কবরস্থানের সামনে যখন চলে আসলো একটু জিয়ারতের জন্য, ফাকবালা আলাইহিম বিওয়াজহিহি, আমার নবী তার চেহারা আনোয়ারটা কবরের দিকে ঘুরাইলেন, কবরের দিকে ঘুরাইয়া ফাকালা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবরবাসীদের দোয়া করতেছে, জিয়ারত করতেছে। ও বাবা, আমার নবী যদি কবরের দিকে ফিরে জিয়ারত করে, আমরা কি করব না ছাড়ব? তা আমরাই সেভাবে করব। এরপরে ইবনে তাইমিয়া বলতেছে, কি বলতেছে জানেন? রাওয়াহু আহমদ, এই হাদিস ইমাম আহমদ বর্ণনা করেছে, ওয়া তিরমিজিউ, ইমাম তিরমিজি বর্ণনা করেছে, ওয়াকালা, ইমাম তিরমিজি বলেছে হাদিসটা হাসান। ধরে কোন মারহাবা। ফতোয়া দিলে আবার তোমাদের বড় হুজুরে গিয়া দাও, কথা কোন কেন ঠিক কিনা? ও বাবা এবার আসেন, আপনাকে রাগ করতেছে? এটা তো আহলে হাদিসের কিতাব থেকে দিলাম, এবার আমি একটু কওমি ভাইদের কিতাব থেকে একটা দলিল দিই, কারণ এরাও এটা নিয়ে একটু অ্যালার্জি খাইছেন, এটা বেশি। দেখেন এখন আমার কাছে একটা কিতাব আছে, দেখেন এখন তো ইস্তেমার গরম গরম সিজন চলতেছে, বুঝেন না? আমার নবী বলেছে প্রকৃত মুসলমান হচ্ছে তারা যাদের জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ, কথা কন না? আর এরা গিয়া লাগছে ফিডাফিডি, একজন আরেকজনের ফাড়াইলা, 7 গ্রুপ আর কি গ্রুপ, জোবাইর গ্রুপ, কথা কন না? এরা নিজেরাই একজনের কাছ থেকে আরেকজন নিরাপদ না, তো মুসলমান তাদের থেকে নিরাপদ হওয়ার সম্ভাবনা আছে? এই তাবলিগ জামাতের একটা বই নাম হলো ফাজাইলে হজ, বাবা এটা আমাদের বই না। দেখেন তাবলিগি কুতুবখানা, আমি তাবলিগের ভাইদের থেকে কিনছি, টাকাটা দিয়া কিনছি। বাটপারি করলে হবে না, আমার পকেটের টাকা কিন্তু তোমরা নিছো, টাকা দিয়া কিনছি, একটু হক তো আদায় করার দরকার আছে না নাই? ও বাবা দেখেন তাদের কিতাবে আছে। আমাদের মাযহাবের নাম, ইমামের নাম কি? ইমাম আবু হানিফা। দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আছে, দেখেন 148 পৃষ্ঠার মধ্যে এই তাবলিগ জামাতের কিতাবের লেখা, ওই যে ফাজাইলে আমল, ফাজাইলে আমল যে লেখছে এটা সেই লেখছে মাওলানা জাকারিয়া। দেখেন আমি যদি ভুয়া কথা বলি, মাওলানা জাকারিয়া সাহারানপুরি অনুবাদ করছে, ওনাদের আরেকজন দেওবন্দি মৌলভী মাওলানা সাকাওয়াতুল্লাহ। এই 148 পৃষ্ঠার মধ্যে দেখেন তাবলিগ জামাতের বইয়ের মধ্যে, তাবলিগ জামাতের বইয়ের মধ্যে লিখতেছে, দেখেন ইমাম আবু হানিফা একবার হজ করতে যখন গেলেন, হজ করতে গিয়ে রওজা শরীফে ঢুকলেন, ঢুকার পর ইমাম আবু হানিফার ওস্তাদ হযরত আবু আইয়ুব সাকতিয়ানি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফার ওস্তাদ, তিনি আগে ঢুকলেন। তো ইমাম আবু হানিফার উদ্দেশ্য হলো ওনার ওস্তাদ কবর জিয়ারতটা কেমনে করে একটু তিনি ফলো করবেন। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে দেখে যে তিনি রওজা মোবারকের দিকে ফিরে জিয়ারত করতেছে। ও বাবা, ইমাম আবু হানিফা রওজা জিয়ারত, রওজা মোবারকের দিকে ফিরে জিয়ারত করেছেন। তো আপনারা বলেন ইমাম আবু হানিফা যদি রওজা মোবারকের দিকে ফিরে জিয়ারত করতে পারে, তাহলে মাযহাবের নাম বিক্রি করে যে কওমি ভাইরা বলে আমরাও হানাফি, ইমামের বিরোধিতা যারা করে, তারা কি আদৌ ইমামের সঠিক অনুসারী হতে পারে? ও বাবা দেখেন এখানে দেখেন আরেকটা ঘটনা উল্লেখ করা হয়েছে,
খলিফা আবু জাফর মানসুর সে গেল মদিনা শরীফে, এখানে উল্লেখ করা হয়েছে খলিফা আবু জাফর মানসুর গেল নবীজির রওজা শরীফের জিয়ারত করার জন্য। তো যখন রওজা শরীফ জিয়ারত করতে গেল সে, ও বাবা দেখেন 126 নম্বর পৃষ্ঠা, তখন সে ইমাম মালিককে জিজ্ঞাসা করতেছে, বাদশা মানসুর খলিফা, যে হে ইমাম মালিক, আপনি আমাকে বলেন তো আমি যে আসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে, এখন আমি কি রওজার দিকে ফিরবো না কিবলার দিকে ফিরবো? দেখেন 125 নম্বর পৃষ্ঠা দেখেন, আব্বাসীয় বংশের খলিফা, আমি তাবলীগের কিতাব থেকে বলছি, দেখেন আব্বাসীয় বংশের খলিফা মানসুর হযরত ইমাম মালিকের নিকট জিজ্ঞাসা করেন, দোয়ার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ করিব না কিবলার দিকে? তখন ইমাম মালিক বলিলেন, ইমাম মালিক বলতেছে, তাহার দিক হইতে মুখ ফিরাইবার কি প্রয়োজন? আপনি নবীজির রওজার দিক থেকে মুখ কেন ফিরাবেন? যখন তিনি ও তোমার উসিলা এবং তোমার বাবা আদম আলাইহিস সালামের উসিলা। আরে তুমি তো নবীর উসিলা দোয়া করতে হবে, আমাদের আদি পিতা বাবা আদম আমার নবীর উসিলা দিয়ে দোয়া করেছে, তো তুমি তার রওজা মোবারক থেকে মুখ ফিরায় কিবলার দিকে নিবে? এরপরে তিনি কি করলেন, রওজার দিকে ফিরে ওই বাদশা খলিফা, গোটা অর্ধ পৃথিবী যার আন্ডারে খলিফা মানসুর নবীর রওজার দিকে ফিরে জিয়ারত করেছেন। ওরে বাবা, তাবলীগ জামাতের কিতাব থেকে কিন্তু বলছি, এদের কিতাবগুলো যদি একটু ভালো করে পড়তো তাহলে দা পড়াই যে আমরা জিয়ারত করে নিয়ে যে তো গুতাগুতি, এত গুতাগুতি সমাজে আর হতো। সময় বড় কম, বললাম না ভাই, এক কথা তো জবাব দেওয়া যায় না, এটা অনেক বড় প্রশ্ন। নবীজির পিতামাতা জান্নাতি কিনা আমার মিয়াজি ভাই আলোচনা করবে, এটা অনেক বড় প্রশ্ন। শর্ট উত্তর কেমনে দিতাম প্রিয়? শর্ট উত্তর দিলে কইবার এক কথায় উত্তর দেয়, আশেপাশে তো মনে করেন ভিঙ্গুল আছে। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমরা জানি সকল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম, কিন্তু কিছু আলেম বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, সহিহ বুখারীর হাদিস নাকি? এই বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। ও বাবা দেখেন, এটা হলো অর্থ তোলার বেশ কম। ও বাবা, সূরা ফাতাতে ওই শব্দটা আছে জানবিকা, এই জানবিকা নিয়ে এরা পাগল হয়ে গেছে, মনে করছে যে নবীর গুনাহ। আচ্ছা আপনারা বলেন নবীর কোনো গুনাহ আছে? আচ্ছা গুনাহ যদি থাকে তো গুনার নামটা কোন গুনাহ করলো? কথা কোন প্রশ্ন জাগে কি জাগে না? আজকে একটা অবস্থা, এমন অবস্থা হয়ে গেছে জানেন, এই লামাযহাবীরা এই হাদিস অনুবাদ করতে গিয়ে বলে নবীর আগের পরের গুনাহ মাফ করে দিয়েছে, আবার তারাই ওয়াজে কয় নবীর কোনো গুনাহ নাই। তো অর্থ করলাম নবীর আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দিয়েছে, আবার মুখে বলো গুনাহ নাই। তাহলে এক মুখে দুই কথা কি বা ভদ্রলোক বলতে পারে? আজকে দেখেন এই হাদিসের অর্থ করেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত নকল করে, এই শব্দের সূরা ফাতার মধ্যে এই শব্দটা এসেছে, অর্থ করেছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই তাফসীর নকল করেছে আলা হযরত কানজুল ঈমানের মধ্যে আলা হযরত বলেছে, ও আল্লাহর হাবিব, আপনার পূর্ববর্তী পরবর্তীদের গুনাহ আপনার উসিলায় আল্লাহ মাফ করে দিয়েছে। আর এখানে লাগাই দিছে কয় আপনার আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে আমার নবীর কি গুনাহ আছে? আজকে নাস্তিকরা তাদের অনুবাদ দেখে, দেখেন নাস্তিকরা তাদের ওয়েবসাইটে দিয়ে বলতেছে, দেখো মুসলমান ধর্মের বড় স্কলারদের কিতাবে আছে নবী মুহাম্মদের আগের গুনাহ মাফ, পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। বাবা, আজকে নাস্তিকরা তাদের অনুবাদ দেখে, তাদের এই অপব্যাখ্যামূলক অনুবাদ থেকে নাস্তিকরা কথা বলার সুযোগ পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের কিছু বয়াতি বক্তারা ওয়াজ করে মেরাজের মাসে, কয় কি উম্মে হানির ঘর থেকে নবীর মেরাজ হয়েছে, অথচ এটা যাহা মিথ্যা কথা। সহিহ মুসলিমের 162 নম্বর হাদিসে বলতেছে আমার নবী কাবা ঘরের সামনে থেকে মেরাজ হয়েছে। আজকে দেখেন আসাদ নূরের 10 দিন আগের ভিডিও বানিয়েছে, এই মোল্লাদের কারণে এই সুন্নি কিছু বাউল বক্তাও আছে, আবার হেলিকপ্টার কিছু হুজুরও আছে। ও বাবা, তো তারা ওয়াজ করেছে উম্মে হানির ঘর থেকে, আর আসাদ নূরে ভিডিও বানাচ্ছে, কয় দেখেন নবী মুহাম্মদ জীবনে একটা পরকিয়া করছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে এই নবীর উম্মতেরা মৌলবীরা পরকিয়ার বিরুদ্ধে ওয়াজ করে। আমি যদি মিথ্যা কথা বলি, আসাদ নূরের ব্লগে ঢুকে 10 দিন আগের ভিডিও, সে বলতেছে নবী মুহাম্মদ জীবনে একটা পরকিয়া করছে। কয় কি? কয় সে উম্মে হানি, ওর চাচাতো বোন উম্মে হানির সাথে পরকিয়া করছে, জোরে কোন না। কয় এজন্য মেরাজের রাতে তার আপন চাচাতো বোন বেগানা মহিলা এর ঘরে কি করে, জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ জবাব দুইটা। নাম্বার 1, আমার নবী উম্মে হানির ঘর থেকে মেরাজে যান না, এটা হলো অবান্তর কথা। এটা অবান্তর কথা ওয়াজিনরা বলে। সঠিক কথা কি? সহিহ মুসলিমের 162 নম্বর হাদিস, আমার নবী কাবা ঘরের সামনে থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? এবার আসেন 2 নাম্বার, তো উম্মে হানির ঘরের মধ্যে কি মানি?
নবী তো ছোট থেকে বড় হলেনি উম্মে হানির ঘরে। উম্মে হানি হচ্ছে কে? নবীর আপন চাচাতো বোন হযরত আবু তালেবের মেয়ে, হযরত আলীর বোন। তো নবী তো আবু তালেবের ঘরেই সারা জীবন বড় হলো, নতুন করে আবার নতুন করে যাওয়ার কি আছে? আরে বোকা বলদ, তোমার মাথায় যদি অন্তত সামান্য কমন সেন্স থাকতো তাহলে এই আপত্তি তুমি করতে না। কারণ আমার নবী শিশুকাল থেকে বড় হয়েছে নবীর চাচার ঘরে। কথা কোন ঠিক কিনা? মেরাজের রাতে আলাদা করে যাওয়ার বিশেষত্ব কি আছে? কথা কোন না? তাদের কলবের চিন্তা হলো ইসরায়েলের টিয়া পকেটে ঢুকছে, আমার নবীকে দুশ্চরিত্র প্রমাণ করবে, এটাই হলো তাদের উদ্দেশ্য। কথা কোন ঠিক কিনা? বাবা, আমার নবীর পিতামাতা জান্নাতি, কোনো সন্দেহ? আজকে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে কি ফতোয়া দিচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জাহান্নামী, এই কথাই চূড়ান্ত। জোরে কোন নাউজুবিল্লাহ। চূড়ান্ত একমাত্র আল্লাহ তাআলা রাসূল ছাড়া কেউ বলতে পারে? কে জান্নাতি জাহান্নামী আল্লাহ রাসূল ছাড়া বলতে পারে না। এমন ভাবে বলতেছে মনে হয় যেমন জাহান্নামটা ঘুরে দেখেছে। হ্যাঁ, কারণ চূড়ান্ত শব্দটা বলা দ্বারা এটাই বুঝাই দিচ্ছে, হে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মনে ঘুমের ঘরে জাহান্নামটা ঘুরে দেখানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, জাহান্নামটা দেখা আমার নবীর বাবা পিতা মাতার জন্য জাহান্নামের বাড়ি ঘর বানানো হয়েছে, সে দেখে এসেছে। একটা দলিল আপনাদেরকে নতুন দিয়ে যাচ্ছি, যেটা অন্য আলেমরা দেয় না। আমি আজকে একটা দলিল দিয়ে যাচ্ছি। এই ইবনে তাইমিয়া তার এই ইক্তেদাউ সিরাতুল মুস্তাকিম কিতাবের মধ্যে একটা মাসালা লিখেছে। কই কি জানেন? ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে একটা মাসালা লিখেছে 278 নাম্বার পৃষ্ঠায়। কি লিখেছে জানেন? তো আমার নবী যখন তার মায়ের কবর জিয়ারত করলো এবং মুনাফিকদের কবর জিয়ারত যখন আমার আল্লাহ নিষেধ করলো সূরা তওবার মধ্যে, এই কথার ব্যাখ্যা করতে গিয়ে ইবনে তাইমিয়া লিখতেছে ও দুই শ্রেণীর মানুষের কবর জিয়ারত নিষেধ। বলেন কয় শ্রেণীর? এক হলো মুনাফিক আর হলো মুশরিক। তো এখন কাফের মুশরিক আর মুনাফিকের কবর জিয়ারত নিষেধ, কিন্তু নবীর কবর জিয়ারতের হুকুম দিয়েছে, নবীর মায়ের কবর জিয়ারতের জন্য নবীকে হুকুম দিয়েছে কে? জোরে বলেন কে? তাহলে বুঝা গেল নবীর পিতা মাতা মুনাফিকদের তালিকায়ও নাই, কাফেরদের মুশরিকদের তালিকায়ও নাই। কথা কন না কেন? ঠিক কি না? এবার ঠেলা সামলা ফতুয়া তোমার বড় হুজুর ইবনে তাইমিয়া 278 পৃষ্ঠা ইক্তেদাউ সিরাতুল মুস্তাকিম লিখছে ফতুয়া, এবার তোমাদের হুজুরে গিয়ে দাও। কথা কন না কেন? ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সবাই বলেন আমিন। বাবা, সময়ের জন্য আমার মিয়াজি ভাই আছে, ইনশাআল্লাহ আমার চেয়ে আরো গুছায় উত্তর দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে সেই জ্ঞান দান করেছে। আমার আলোচনা এখানে শেষ করছি। দুইটা বই আছে দেখেন, কারো লাগলে আমি বই আপনার ওয়াজে না বিক্রি করলেও সমস্যা নেই, আমার বই অনলাইনে চলে। আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের বাচ্চার জন্য, এই চাচা এ বসেন, আইতাছেন নি? আচ্ছা, এই একটা বই দেখেন, নামাজ শিক্ষা, এই বইটা নেবেন। এই নামাজ আমাদের শিখতে হবে বাবা। আজকে আপনার ছেলে যে বুকে হাত বাঁধে, বারবার আঙ্গুল না চায়, আপনি তো বই কিনা দেন নাই, অপরাধ তো আপনারও আছে। আপনার ছেলেরা তো ওই মাগনা বই দিয়ে দিছে, আর আপনার ছেলে তিরিং বিরিং নামাজ শুরু করে দিছে। তা আপনারও তো একটা দায়িত্ব আছে, 150 টাকা খরচ করে ছেলের। এখন আমরা যেভাবে বাপ দাদা নামাজ পড়তো, সহি নামাজের একটা বই আনছি। এই বইটার মধ্যে কালেমা, ওযু, গোসল, নামাজ, তায়াম্মুম, মহিলাদের পবিত্রতা, ও বাবা সাউ সেজদা, ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা নামাজ, যত নফল নামাজ আছে, সালাতুত তাসবিহ, আওয়াবিল ইশরাক, দুরুদি শিফা দেখেন, দুরুদের তাজ। এরা বলে দুরুদি ইব্রাহিম ছাড়া দুরুদ নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। এখানে গোটা পূর্ণাঙ্গ নামাজের বিবরণ দেওয়া আছে। এই বইটা 150 টাকা, একটা ছেলে যাবে 2 মিনিটে, যাদের প্রয়োজন নেন। এ নামাজ শেখাবো। আরেকটা বই গাউসু বাকের লেখা সিরুল আসরারের বাংলা অনুবাদ, নাম দিয়েছে তাসাউফ দর্শন। এটা আমার লেখা না, আমরা জাস্ট এটা অনুবাদ বের করেছি। গাউসু বাকের লেখা তাসাউফের বই। একদম সুফি হতে হলে, তরিকাবন্তি হলে কি কি কোয়ালিটি, কি কি যোগ্যতা দরকার, কেন আমাদের নামাজে খুশুখুজু হচ্ছে না, মন কেন আসমানে চলে যায়, বাজারে চলে যায়, আপনি এই বইটা পড়েন, দেখবেন একজন তরিকাপন্থী হিসাবে অনেক কিছু হৃদয়ের খোরাক পাবেন। এই বইটা আমার পক্ষ থেকে আমার বড় ভাই, মহাব্বতের ভাই আল্লামা আবুল হাশেম মিয়াজি সাহেব উপহার দিচ্ছে। জোরে কোন মারহাবা। গাউসু বাকের হাদিয়া।